গুড ইভিনিং বন্ধুরা, আমাদের আবার একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে। আজকে 4 নভেম্বর আমরা বেরোচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 6:26। মোটামুটি আমাদের আর 10 মিনিটের মধ্যে আমরা আশা করছি বেরিয়ে পড়বো। এই হচ্ছে আমাদের লাগেজ, এইগুলো সব গাড়িতে এখন উঠবো, তারপরে আমরা দারিংবাড়ির দিকে এগোতে থাকবো। দেখা হচ্ছে মোটর ব্লগে। এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের আজকের গন্তব্য দারিংবাড়ি। এখন আমরা চন্দননগর পাম্পে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরে নিচ্ছি। এখন বাজে 8:15। এই মুহূর্তে আমরা ডানকুনি পেরিয়ে কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। আমরা কোলাঘাট দাঁড়ালাম, এখানে একটু ছোট্ট একটা টি ব্রেক নিলাম, তারপরে আমরা একটু চা খেয়ে আবার সামনে এগিয়ে গিয়ে আমাদের লাঞ্চটা সেরে নেবো। এই আমাদের চা এসে গেছে, আমরা এখন চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা প্রয়োজনীয় কাজকর্ম সব সেরে গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। এরপর আমরা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের সাথে নিয়ে আসা রাতের খাবার খেয়ে নেব। এই মুহূর্তে 10টা বাজে। আমরা কোলাঘাট থেকে খানিকটা এগিয়ে এসেছি খড়গপুরের দিকে। আজ আমাদের রাতের খাবার মটন কষা এবং রুমালি রুটি, সেই দিয়ে আমাদের রাতের ডিনার সেরে নিচ্ছি। এই মুহূর্তে আমরা ডেবরা টোল প্লাজা বেরোচ্ছি। এইভাবে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম খড়গপুর। বাঁ হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা খড়গপুর ঢুকছে, আর আমরা এখন সোজা রাস্তা ধরবো, সোজা এটা পুরীর দিকে চলে গেছে। সারা রাত জার্নিতে যাতে কেউ ঘুমিয়ে না পড়ি, তাই জন্য আমরা খুব আনন্দ করছিলাম। গান চালিয়ে গাড়ির মধ্যে বসে বসে নাচানাচিও চলছে, আমরা খুব এনজয় করছি। উড়িষ্যায় ঢুকে পড়েছি এবং এখানকার রাস্তাঘাটও আরো স্মুথ হয়ে গেছে। এখন রাত 2:48 বাজে। আমরা চাঁদিপুর ঢোকার মুখে। আমরা এখন ব্রাহ্মণী রিভারের পাশ দিয়ে চলেছি। সারা রাত হই হুল্লোড় করতে করতে এবং খুব একাগ্রতার সাথে গাড়ি চালাতে চালাতে আমরা পুরো রাত্রিটা কখন পার করে ফেললাম আমরা বুঝতেও পারলাম না। এই মুহূর্তে এখন হয়ে পড়েছে সকাল, সূর্য এখনো ওঠেনি। আমরা এখন পাস করছি চিল্কা হ্রদের পাশ দিয়ে। আর কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদের ডান দিক নিয়ে নিতে হবে টুয়ার্ডস দারিংবাড়ির দিকে। সকাল সকাল উড়িষ্যার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সারা রাতের ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে উড়িষ্যারই একটা জায়গায় দাঁড়িয়েছি, দারিংবাড়ি এখান থেকে 100 কিলোমিটার দূরে। আমরা এখানে দাঁড়িয়ে রাস্তার ধারেই আমাদের চায়ের পর্ব সেরে নিচ্ছি। আমরা সবাই মোটামুটি রাত্রি জেগেই ছিলাম। মেয়ে ঘুমাচ্ছে এখনো, মেয়ে ঘুমাচ্ছে এখনো। আমাদের চলার পথে বেশ কিছু পাখির ছবি তুলেছিলাম এবং বেশ কিছু ড্রোন ফুটেজ নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, সেখানে আমাদের কিছু খাবার ছিল কালকের, সেই খাবারগুলোকে আমরা গরম করে নিচ্ছি। এই যে মটন রুটি, কিছু মটন ছিল রাত্রের খাবার, রুটিও আছে, আমরা গরম করে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। আমাদের চলার পথে আকাশ থেকে মনোমুগ্ধকর কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি, আপনারা দেখুন এবং এনজয় করুন। এই চলার পথে পাখির চোখে দূরে যে পাহাড়ের রেঞ্জগুলো দেখলেন, সবই দারিংবাড়ি রেঞ্জ। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে চললাম এবং পাহাড়ে উঠতে থাকলাম আস্তে আস্তে। কিছু কিছু জায়গা বা কিছু কিছু রাস্তা খুবই সরু ছিল, সেখানে আমরা খুব ধীরে ধীরে চালালাম এবং আস্তে আস্তে গাড়ি পাহাড়ের উপরে ওঠাতে থাকলাম। আশেপাশে স্পিডটা ঘুরিয়ে আস্তে আস্তে হবে। এখন বাজে 10:48। আমরা দারিংবাড়ি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আছি। খুব শীঘ্রই ঢুকবো এবং আমাদের তো হোটেল বুক করা নেই, আমরা ওখানে গিয়ে হোটেল বুক করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, এখন আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দারিংবাড়ি ট্রিপে আমাদের মোট 3টে ফ্যামিলি মিলে এই ট্রিপটা করার কথা। তো 2টো ফ্যামিলি ট্রেনে আসছে এবং এখান থেকে একটা ইনোভা বুক করা আছে। তারা যথারীতি এখানে এসে পৌঁছালে আমরা কাল থেকে একসাথে ট্যুর স্টার্ট করব। তো এই মুহূর্তে আমরা দারিংবাড়ির দিকে যাচ্ছি এবং ওখানে গিয়ে আমি যেহেতু আগে পৌঁছাচ্ছি, ওখানে একটি হোটেল ঠিক করব এবং সবাই এসে সেখানেই আমরা রাত্রি নাইট স্টে করব। তারপর কালকে আমরা আমাদের এখানকার ভ্রমণ জার্নিটা স্টার্ট করব। সো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন এক্সট্রিম রাইডার অমিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। বাই বাই, টেক কেয়ার।